দেশের বিশাল মানব সম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আর সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, দেশকে এগিয়ে নিতে দলীয়করণের ঊর্ধ্বে গিয়ে সবার কাজ করা জরুরি। আরও জানাচ্ছেন রাজিন সালে। জুলাইকে স্মরণ করতে শনিবার রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজন করা হয় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে শিক্ষা ব্যবস্থার বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাও বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। আমাদের প্ল্যান রয়েছে, আমরা এই পায়োনিয়ার অফ দ্য টেকনিক্যাল এডুকেশন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এমন একটি মডেলে রূপান্তরিত করব, সেটা চায়না বাংলাদেশ এই পলিটিক্সের জয়েন্ট কোলাবোরেশনে আমরা একটা এক্সেপশনাল টেকনিক্যাল এডুকেশনের সেন্টার অফ এক্সিলেন্স বানানোর প্ল্যান আমাদের রয়েছে। এ সময় সংরক্ষিত আসনের নারী সদস্য সানজিদা তুলি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আপোষ নয়। জুলাইয়ের প্রসঙ্গ এলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। স্বৈরাচারের সাথে কোনো আপোষ হবে না, কোনো স্বৈরাচারের জায়গা আমাদের কারো পাশে হবে না ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা গণহত্যার, প্রত্যেকটা নির্যাতনের বিচার আমরা এই বাংলাদেশে করব ইনশাআল্লাহ। এছাড়া ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের দাবি, ছাত্র রাজনীতি নিয়ে মতবিরোধ থাকলেও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কারো মতবিরোধ নেই। চলুন আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে সাম্য মানবিক ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি এবং চোখে চোখ রেখে আমরা সমালোচনা করব, কোনো সমস্যা নেই। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতি কথা তুলে ধরেন বক্তারা। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।